দর্শক, এ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে এবং একই সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন। আমরা শুরুতে বরগুনায় চলে যেতে চাই। সালে, দেখছিলাম আমরা যে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতি কম বেশি বাড়ছে, বরগুনার পরিস্থিতি কেমন দেখছেন? আতিক, আসলে দিন যত যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ততটাই আসলে খারাপের দিকে যাচ্ছে। আসলে বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতির আসলে যে স্বাভাবিক নতুন করে ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৩ এবং যেটি হচ্ছে যে আসলে এখন জেনারেল হাসপাতালে, যার ভিতরে ৭৩ জন অর্থাৎ ৮৬ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আজকে পর্যন্ত ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তো আর যেটি যদি বলি, এবং এই এ পর্যন্ত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩,২৯১ জনের, অর্থাৎ হচ্ছে, এবং মৃত্যুর সংখ্যাও মৃত্যু হয়েছে সরকারি হিসাবে যেটি বলা হচ্ছে যে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। তবে এটি বেসরকারি হিসাবে অর্থাৎ বাসাবাড়িতে এবং বিভিন্ন হাসপাতালে এই মৃত্যুর সংখ্যা কিন্তু ২৭ জনে, অর্থাৎ হচ্ছে যে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আসলে আর যে বিষয়টা হচ্ছে যে আমি এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছি এবং আপনি যেটি দেখছেন যে আসলে এখানে যে বেড সংকুলন বা আসলে হাসপাতালের সেই রোগী ঠাঁই দেওয়ার মতো অবস্থা নেই, অর্থাৎ যে যেখানে পারছে, অর্থাৎ ফ্লোরে বা সিঁড়ির পাশে, লিফটের পাশে যে যেখানে পারছে সেখানেই কিন্তু বিছানা নিয়ে কিন্তু সে রোগীরা অবস্থান নিচ্ছে। আর যে বিষয়টি হচ্ছে যে হাসপাতালটি রয়েছে বরগুনা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট ২০০ জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু অন্যান্য রোগী রয়েছে এবং প্রতিদিন কিন্তু প্রায় ২০০ এবং ২০০-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীও কিন্তু এখানে আসলে ভর্তি থাকে, যে কারণে চিকিৎসকরাও কিন্তু এই হাসপাতালের এই রোগীদের সামলাতে আসলে তারা হিমশিম খাচ্ছে এবং জনবল এবং চিকিৎসক সংকট দীর্ঘদিনের কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালে, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে সংখ্যাটা আসলে বেশি ছিল এবং জেলা শহরে এই আক্রান্তের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ যেটি হচ্ছে যে গ্রাম থেকেও কিন্তু অসংখ্য রোগী অর্থাৎ এখন এই হাসপাতালে আসছে এবং চিকিৎসা নিচ্ছে, যেটি আসলে যেটি হিসাব করলে যেটি শহরের তুলনায় গ্রামের সংখ্যাটা এখন প্রায় ৩ থেকে ৪ গুণ। এবং আর যে বিষয়টি আসলে রয়েছে যে এখানের যে সেই মানুষের যে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে আসলে রোগী এবং রোগীদের যে স্বজনরা, অথচ ডেঙ্গুর আক্রান্তের যে সংখ্যা এখনো যদি বাড়ছে, তবে এবং জুলাই আগস্টে কিন্তু আরও বাড়বে, কিন্তু আসলে রোগী বা রোগীর স্বজনদের যে ধরনের সচেতন হওয়ার কথা বা সচেতন থাকার কথা সেই অবস্থাটি নেই। এবং স্বাস্থ্য বিভাগ আরও যে বিষয়টি বলছেন যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা বা অর্থাৎ শহর পরিষ্কারের ক্ষেত্রে যে ধরনের থাকা দরকার সেটিও নেই। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। আতিক। জি সালি, অনেক ধন্যবাদ। এবার আমরা চাঁপাইনবাবগঞ্জে চলে যেতে চাই। আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালগুলোতে ডেঙ্গি রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এডিস মশা নিধনে স্থানীয়ভাবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। হ্যাঁ আতিক, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আসলে দিন দিন উদ্বেগজনকভাবে রূপ নিচ্ছে বলা যায়। সব বয়সী মানুষই ডেঙ্গুতে এখন আক্রান্ত হচ্ছেন এবং প্রতিনিয়ত আক্রান্তের হারও বাড়ছে। পাশাপাশি উপজেলা পর্যায়গুলো থেকেও এখন ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর বিস্তার, ফলে শহর থেকে উপজেলা পর্যায়ে ডেঙ্গুর বিস্তার ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা আরও বেড়েছে। তো এমন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও চিকিৎসা সেবার কথা জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি আক্রান্তের হার বাড়ায় এলাকাভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং মশা নিধনে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদার কর্মসূচি চালানোর দাবি জানিয়েছেন জেলাবাসী। তারা বলছেন যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 16 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাপানো এবং 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 29 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 6 জন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 38 জন রোগী। আর এ নিয়ে জেলায় গত জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 714 জন। তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ, কারণ অনেক রোগী যারা বাইরে হাসপাতাল, সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি ক্লিনিক বা অনিবন্ধিত ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন, যে তথ্যটি কিন্তু সরকারিভাবে নথিভুক্ত হয় না। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুস সামাদ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ স্যালাইন, মশারি এবং ওষুধ প্রাপ্তিতে কোনো ঘাটতি না থাকলেও ডেঙ্গু ম্যানেজমেন্টে সরকারের আলাদা করে বাড়তি লোকবল না থাকায় রোগীদের সেবা দিতে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। যদিও রোগী ও তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে চিকিৎসা এবং ওষুধ প্রাপ্তি নিয়ে খুব একটা অভিযোগ নেই তাদের। তবে আসার কথা হলো যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগী মারা যায়নি। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার 2 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে। তবে আসার কথা হলো যে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল পৌরবাসীর, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে গত 2 দিন আগে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন তারা একটি মিটিং করেছেন এবং মশা নিধনে মাইকিং সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের কথা জানিয়েছেন। পাশাপাশি পৌর কর্তৃপক্ষকেও আমরা লক্ষ্য করেছি যে তারা ফগার মেশিনের সাহায্যে মশা নিধনে বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাচ্ছেন, এমন চিত্র আমরা দেখেছি, যদিও তা ব্যবস্থা হিসেবে অপ্রতুল। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিভিল সার্জন ডাক্তার শাহাবুদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে জুন থেকে আগামী অক্টোবর পর্যন্ত মশার প্রজনন সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এই সময়ে সবাইকে সচেতন হতে হবে। শুধু স্বাস্থ্য বিভাগ, পৌর কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন সচেতন হলেই চলবে না, সবার আগে জনগণকেই সচেতন হতে হবে। এই জন্য বাড়ির আঙ্গিনায় স্বচ্ছ পানি যাতে জমে না থাকে সেদিকে যেমন সবাইকে নজর দিতে হবে। এক নাগাড়ে 3 দিন জ্বর হলে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। আর দিন বা রাত যখনই ঘুমাতে যাবে তখনই মশারি টাঙাতে হবে। তো আতিক, চাঁপাইনবাবগঞ্জ থেকে এ ছিল ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি।